নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্টাডি চাকরিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা একটা টপিকের উপর একটু ডিসকাশন করব। তো সেই টপিকটা হচ্ছে আমাদের শরীরে যদি কিছু ডেফিসিয়েন্সি হয় ভিটামিন বা মিনারেল, তাহলে কি কি ডিজিজ হতে পারে সেটার উপরেই আমরা আজকে একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বলছে deficiency diseases are diseases that are caused by the lack of certain essential nutrients, especially vitamin and mineral, in one's diet over a prolonged period of time. যদি অনেকটা সময় ধরে আমাদের শরীরে যদি ব্যালেন্স ডায়েট না পড়ে, যদি ভিটামিন বা মিনারেল কোনো একটার কমি যদি আমাদের শরীরে হয়, তখন কিছু ডিজিজের সূত্রপাত হয় সেখান থেকে। সেই ডিজিজগুলো কি কি চলো আগে দেখি কি আছে। হোয়াট আর ডেফিসিয়েন্সি ডিজিজেস? আগেই বলেছি যে ডেফিসিয়েন্সি ডিজিজ তখনই হয় যদি আমাদের শরীরে ব্যালেন্স ডায়েট আমরা না দিই, প্রপার নিউট্রিয়েন্টস ভিটামিন এগুলোর যদি কোথাও একটা কমি থাকে, তখনই কিন্তু ডেফিসিয়েন্সি ডিজিজ আমাদের শরীরে হয়। এবার এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিজিজগুলো কি কি হতে পারে। ডেফিসিয়েন্সি ডিজিজ যদি আমাদের শরীরে যদি ভিটামিন বা নিউট্রিয়েন্টস যদি কম পড়ে, তাহলে কি কি ডিজিজ হতে পারে সেখান থেকে। তো চলো জেনে নিই সেটা। প্রথমে হচ্ছে টাইপস অফ ভিটামিনের মধ্যে ভিটামিন এ রেটিনল যদি কম হয়, তখন যে ডিজিজটা হয় সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। এরপর ভিটামিন বি1 থিয়ামিন যদি কম থাকে, সেই ক্ষেত্রে হয় বেরিবেরি। B2 রাইবোফ্লেভিন কম থাকলে রিটার্ডেড গ্রোথ বা ব্যাড স্কিন কন্ডিশন হয় সেই ক্ষেত্রে। B12 সায়ানোকোবালামিন কম হলে অ্যানিমিয়া হতে পারে। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড যদি কম থাকে, তখন স্কারভি হতে পারে। ভিটামিন ডি ক্যালসিফেরল এটা যদি কম হয়, তখন রিকেট রোগ হওয়ার সম্ভাবনা থাকে। রিকেট কখন হয়? রিকেটটা হচ্ছে একটা হাড়ের রোগ। এটা ভিটামিন কে ফাইলোকুইনন কম হলে পরে কি হতে পারে সেখান থেকে? এক্সেসিভ ব্লিডিং ডিউ টু ইনজিউরি। যদি কোনো কারণে যদি কেটে যায় বা কোনো ইনজিউরি হয়, তখন কিন্তু ব্লিডিংটা অনেক বেশি সম্ভাবনাই হয়ে থাকে তখন। এবার এ তো গেল ভিটামিনের। এবার হচ্ছে টাইপস অফ মিনারেল কি কি হতে পারে। যেরকম ক্যালসিয়ামের যদি আমাদের শরীরে যদি ডেফিসিয়েন্সি হয়, সেখান থেকে কি হতে পারে? ব্রিটেল বোনস, এক্সেসিভ ব্লিডিং, হাড় ভাঙনের সম্ভাবনা অনেক বেশি থাকে সেখানে। ফসফরাস কম হলে কি হয়? ব্যাড টিথ অ্যান্ড বোনস। আয়রন যদি ডেফিসিয়েন্সি হয়, অ্যানিমিয়া কি আমরা সকলেই এটা জেনে আছি বা জেনে থাকি যে অ্যানিমিয়া হচ্ছে ব্লাডের একটা ডিজিজ। ব্লাড লেভেল যদি আমাদের অনেক কম হয়ে যায়, তখন কিন্তু অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আয়োডিন কম হলে শরীরে আমাদের কি হতে পারে? গয়টার, এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ডটা আছে গলার এখানে, এটা তখন বড় হয়ে যায়, থাইরয়েড ফাংশন ঠিক হয় না। কপার যদি কম হয়, লো অ্যাপেটাইট, রিটার্ডেড গ্রোথ, ঠিকঠাক মতন গ্রোথ হয় না তখন। এবার আমরা জানব কি এই ধরনের ভিটামিন মিনারেলের যদি ব্যালেন্স ঠিক না থাকে, সেখান থেকে ডিজিজগুলো হতে পারে। এবার এই ডিজিজগুলো হলে পরে প্রিভেনশন আমরা কেমন করে আগের থেকে নিতে পারি, যাতে এই ডিজিজগুলো আমাদের শরীরে না হয়, আমরা অ্যাভয়েড করতে পারি। বলছে দ্য ডেফিসিয়েন্সি ডিজিজেস ক্যান বি প্রিভেন্টেড ইন দ্য ফলোয়িং ম্যানার। কী কী হতে পারে? তার জন্য ইটিং সিম্পল হোলসাম ফুড সাচ এস গ্রাউন্ডনাট, সয়াবিন, পালসেস। আমাদের খাবারের ডায়েটটা অত্যন্ত সিম্পল থাকতে হবে, আর তার মধ্যে সয়াবিন জাতীয় খাবার, ডাল, নাটস এই ধরনের খাবারটা আমাদের খেতে হবে।
তাহলে ব্যালেন্স ডায়েট থাকলে এই ধরনের ডিজিজ আমরা অ্যাভয়েড করতে পারবো। কোনো খাবার প্রলংড কুকিং বা আন্ডার কুকড, যে কোনো ধরনের ভেজিটেবলস যদি আমরা খুব কম সেটাকে কুক করি সেটাও যেরকম প্রবলেম, সেটা যদি বেশি পরিমাণে আমরা কুক করে ফেলি তখন সেটাতেও প্রবলেম আছে, তার নিউট্রিশনাল ভ্যালুটা তখন নষ্ট হয়ে যায়। তারপর বলছে ফার্মেন্টেশন অ্যান্ড স্প্রাউটিং রিটেন অ্যান্ড ইনক্রিজ দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ ফুড। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাজে আসবে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, যাতে আমরা উৎসাহিত হই আরও অনেক নতুন নতুন ভিডিও এই ধরনের তোমাদের কাছে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।